মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন ঠিক কিনা? তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে কত পথিক, আবার কেহ পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সবাই বলে আমিন। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলি, হে আমার সাহাবীরা, ওই হাউজে কাউসারের পানি যদি এক গ্লাস খাও 50,000 বছর পর্যন্ত সূর্যের মাথার এক হাত উপরে থাকলো জিন্দেগিতে কোনোদিন পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমি নবী তাকায় দেখব, আমি আমার গুনাহগার উম্মতদেরকে পানি পান করার জন্য যাইব, কিছু কিছু উম্মতের কাছে যাইব, আমি তাদেরকে পানি পান করার জন্য সামনে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি না, এদেরকে আপনি পানি পান করাইবেন না। ও মালিক, এরা তো আমার গুনাহগার উম্মত। ও নবীজি, আপনি জানেন না, আপনার মরার পরে, আপনার ইন্তেকালের পরে এই উম্মতগুলি আপনার নামে নিত্য নতুন জিনিস বানাইছে, বেদাত মন গরামত আমল করেছে। সোহকান সোহকান লিমান গায়রা। আল্লাহর নবী তখন বলবে, দূর হয়ে যাও, যারা আমার পরে, আমার ইন্তেকালের পরে যারা দিনের ভিতরে নিত্য নতুন জিনিস ঢুকাইছো, বেদাত সৃষ্টি করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উম্মতদেরকে আল্লাহ নবী তাড়ায়া দিবে। নাউযুবিল্লাহ। বলেন ভাইরা আমার, এই কঠিন মুহূর্ত যদি আল্লাহর নবী যদি তাড়ায়া দেয়, এমন কি অপরাধী আছে যারে তারা দে এত কপাল মন্দ, হাসরের ময়দানে পানি পান করার জন্য কিছু উম্মত যাইবে, কিন্তু আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী আল্লাহ ওয়াদ দিবেন, নবীজি এরা আপনার উম্মত, নামে উম্মত হইলেও কিন্তু আপনি চলে আসার পরে আপনার দিনের ভিতরে বেদাত সৃষ্টি করেছে, সুতরাং তাদেরকে পানি পান করানো যাবে না। কঠিন।
খালি নবীর উম্মত দাবি করলেন হাউজে কাউসার পানি পান পাইবেন, অসম্ভব, এত সোজা নয়। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিল আমাদেরকে মালিকের গোলামি করার জন্য। আল্লাহ বলে বান্দা সব কিছু তোমারে দিলাম, আসমানের চাঁদ দিলাম, আসমানের সূর্য দিলাম, আসমানের তারকা দিলাম, দুনিয়ার আলো বাতাস সব দিলাম, অক্সিজেন দিলাম, বান্দা সব কিছু দিলাম, শর্ত একটা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা ইবাদত যদি করো সব কিছু আমি আল্লাহ ফ্রি দান করে দিলাম। সুবহানাল্লাহ।